নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র মহেশ্বরী দেবীকে বলেন যে আপনি কেন আমাকে এরকম বলছেন মাসিমা, আমি এই বাড়িতে ঢুকবো না। আমি যখন না বলেছি আমি এই বাড়িতে যাব না। গৌরী বলে, কি বলছো রুদ্র, তুমি নিজের বাড়িতে তুমি নিজেই যাবে না কেন? এরপর রুদ্র বলে, তুমি আমাকে কি বলছো? আর কেই বা রুদ্র? আমি হচ্ছি রকি ভাই, আর এটা আমার বাড়ি নয়। এরপর গৌরী বলে, এসব তুমি কি বলছো রুদ্র? আর তুমি তো সেদিনই আমাকে থানায় বললে যে তোমার সবকিছু মনে পড়ে গেছে, আর তার জন্যই তো আমি তোমার আসল ডকুমেন্টসগুলো কোর্টে দেখিয়েছি, আর পাড়ার সবাইকে আমি একসাথে নিয়ে গেছি, আর তার জন্যই তো তোমাকে জেল থেকে ছাড়াতে এতটা সহজ হয়েছে। এরপর রুদ্র বলে যে এটা সবকিছুই আমার একটা নাটক ছিল, অভিনয়। আমি জানতাম তুমিই একমাত্র পারো আমাকে এই জেল থেকে বার করতে। তার জন্য তুমি রুদ্র আর এই সব যা কিছুই বললে আমি সবটাই মেনে নিয়েছিলাম, শুধুমাত্র এই জেল থেকে বের হওয়ার জন্য। ধরে নাও আমি শুধু তোমার ব্যবহার করেছি, শুধুমাত্র তোমাকে ইউজ করেছি এই জেল থেকে বার হওয়ার জন্য। এরপর এই কথাটা শুনে গৌরী বলে, রুদ্র তুমি এসব কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এরপর রুদ্র বলে, এটা তো স্পষ্ট যে আমি তোমার ব্যবহার করেছি। এরপর গৌরী বলে, বাহ রুদ্র, তুমি এই কাজটা করতে পেরেছো? এরপর রুদ্র বলে, হ্যাঁ, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আর তুমি কি ভেবেছো যে আমার সামনে একটা গল্প বানিয়ে রেখে দেবে আর আমি সেটাকে ভরসা করে নেব? না হিমানি, আমি কাউকেই ভরসা করি না। যেভাবে গুরুমা আমাকে এতটা দিন ধরে বোকা বানিয়ে এসেছে, আমাকে ঠকিয়েছে, আমি কাউকেই ভরসা করি না। এরপর গৌরী বলে, আমার কি স্বার্থ থাকতে পারে রুদ্র? আর যে নিজের জীবন বাজি রেখে তোমার পুরনো অতীতের কথা মনে করাতে এখানে এসেছে, যে তোমাকে সব সময় আগলে রেখেছে, তুমি তাকে সন্দেহ করছো? তুমি তাকেই ভাবছো যে সে তোমার ক্ষতি করবে? এটা তুমি কি করে ভাবতে পারো রুদ্র? এরপর রকি চুপ করে থাকে। গৌরী বলে, তোমার কাছে কিছু নেই রুদ্র, তুমি সব কিছু হারিয়ে বসেছো। না আছে তোমার কাছে টাকা পয়সা, আর না আছে তোমার কাছে ভালোবাসার জন্য দুটো মানুষ, আর তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। আর আমার কিসের স্বার্থ থাকতে পারে রুদ্র? এরপর গৌরী রুদ্রকে বলে, আচ্ছা বেশ, তোমার যখন এখানে থাকতেই হবে না, তুমি যখন ভরসাই করো না, তাহলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। মহেশ্বরী দেবী বলে, এটা তুই কি বলছিস দিদিভাই? তুই কি পারবি রুদ্রকে ছাড়া থাকতে? যাকে বাঁচানোর জন্য তুই এত কিছু করেছিস, তুই পারবি ওকে ছাড়া থাকতে? এরপর গৌরী বলে যে হ্যাঁ পারবো, আর একটা রাস্তার গুন্ডার জন্য এতটা কষ্ট পেতে হবে না। এরপর রুদ্র যখন মহেশ্বরী দেবীকে বলে যে, আরে মাসিমা, আমি আপনাকে কতবার বলবো যে আমি রুদ্র নই, আর আমার সাথে এদের কোনো লেনদেন নেই। আপনি হিমানীকে সামনে রেখে আমার ব্যবহার করতে চাইছেন, তাই তো? এই কথাটা শোনা মাত্রই গৌরী রুদ্রকে একটা থাপ্পড় মেরে বসে। এরপর গৌরী রুদ্রকে বলে, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার মহেশ্বরীকে যদি কেউ কিছু বলতে আসে, আর সেটা যদি তুমিও বলো, তাহলে কিন্তু আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না রুদ্র। এরপর গৌরী মহেশ্বরী দেবীকে বলে যে, চলো মহেশমতি, একটা রাস্তার গুন্ডার জন্য আমাদেরকে এতটা কষ্ট করতে হবে না। আর আমিও দেখি যে ও কি করে থাকে। কোথায় যাবে তুমি? আমিও দেখি তোমার কোথায় গিয়ে ঠাঁই হয়, আর তুমি কিভাবে টিকতে পারো। এরপর রুদ্র গৌরীকে বলে, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। এরপর গৌরী বলে, কেন? তুমি আমার উপর কি পুরুষত্ব ফলাতে এসেছো? কি করবে? মারবে? মারো। এরপর রুদ্র বলে, না, তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমি তোমার উপর ঋণী, কিন্তু তার জন্যই আমি তোমাকে আর কিছু বলবো না। কিন্তু আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি এখানেই একা থাকতে পারবো, আর সেটা আমি তোমাকে টিকেও দেখাবো। পরে গৌরী মহেশ্বরী দেবীকে নিয়ে বাড়িতে চলে যায়, আর মহেশ্বরী দেবীকে বলেন যে আমরা দুজনে মিলেই আবার নতুন করে সবকিছু শুরু করব। শুধু তুমিই আমার পাশে থেকো। আর রুদ্র আমার কাছে চ্যালেঞ্জ করে গেছে, আমিও দেখি ও কি করে থাকতে পারে। এমন সময় শিউলি আর দিবাকরও এতটা বছর বাদে বাড়িতে ফিরে এলো। ফিরে এসে বলে, আর আমরা আমরা থাকবো না? এরপর শিউলি এসে বলে যে, তোমাদের কোর্টের খবরটা আমরা নিউজে দেখেছি, তাই তো এখানে ছুটে এসেছি। আর আমরা যাব না, আমরা একসাথেই থাকবো। এরপর তারা বলে যে, আগে কতটা বাড়ি গমগম ছিল, আর কত বছর বাদে আমরা এই বাড়িতে ফিরলাম, আর গুবলুও বড় হয়ে গেছে। এইদিকে তারা সবাই এটা প্ল্যান করছে যে, জানিস তো আমাদের তো হরগড়ি হোমস্টেও ছিল, আর সেই হোমস্টেও চালু করার সিদ্ধান্ত নেয় তারা। আর এখানে কাদের কাদের রাখা হবে সেটাই মহেশ্বরী দেবী বলে দেয়, শুধু বিবাহিত মেয়েদেরকেই এখানে রাখা হবে।
এরপর গৌরী বলে, তাহলে তো আমাদের সব জায়গায় এই খবরটা ছড়াতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এইদিকে দেখা যায় রকি একটা বন্ধ ক্লাব ঘরে চলে যায়। রকি বলে যে সে আজ থেকে এখানেই থাকবে, আর যাদের জীবনে মেয়েদের কোনো অস্তিত্ব নেই তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসতে বলে ক্লাবের ছেলেদেরকে। আর এই বন্ধ ক্লাবঘরটাই পাড়ার সবার চোখে একটা দৃষ্টান্ত বদলে দেবে। আর আমরা দেখিয়ে দেব যে এই রকি ভাই সবটাই পারে। আর আমি তো হিমানির সাহস দেখে অবাক হচ্ছি। ও আমাকে চ্যালেঞ্জ করলো যে আমি নাকি টিকতে পারবো না। একদিকে রুদ্র ব্রহ্মচারীদের নিয়ে থাকার যোজনায় মেতে উঠেছে, আর অন্যদিকে গৌরী সব বিবাহিত মহিলাদের হোমস্টেতে থাকার জন্য ব্যবস্থা করছে। আগামী পর্বে এটাই দেখা যাবে যে কার পাল্লা ভারী হতে চলেছে।